কয়েকদিন ধরে যেই পরিমাণ গরম পড়তেছে, এই গরমের মধ্যে রান্নাঘরে গেলে যে কী পরিমাণ কষ্ট হয়, যারা রান্নাঘরে যায় তারাই বলতে পারবে আর তারাই সেটা বুঝতে পারবে। আর তার মধ্যে যদি আবার তাড়াহুড়ো করে রান্নাবান্না করতে হয় তাহলে তো কষ্টটা আরও বেশিই হয়, কারণ রেস্ট নেওয়ার কোনো সময় পাওয়া যায় না বা ফ্যানের নিচেও যে একটু বসা যায় না। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। তো চলে আসলাম আজকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকে রান্নাবান্না সকাল সকালই শুরু করে দিছি, যেহেতু হাজব্যান্ডকে দুপুরে লাঞ্চটা দিয়ে দিতে হবে এই জন্য আর কি। আর যেই পরিমাণে গরম, এই গরমের মধ্যে আসলে রান্নাঘরে যেতে একটুও মন চায় না, তারপরেও কি আর করার, রান্নাঘরে তো যেতেই হবে, রান্নাবান্না করতেই হবে। যাই হোক, রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে আমি কলমি শাক নিয়েছিলাম, কলমি শাকটা আজকে ভাজি করব। তাই যতটা ছোট পরিমাণে কাটা যায় আর কি কাটার চেষ্টা করছি। আর কাঁচকলা ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর এখানে আমি পেঁপে আর আলুটা ভাজি বসাই দিছি। অন্যদিকে আবার ছেলের স্কুল আছে, তাকে স্কুলে দিয়ে আসা, তার স্কুলে টিফিন বানিয়ে দেওয়া, তাকে খাওয়ানো, মানে সব দিক দিয়েই ঝামেলা। সকালবেলা একটু কষ্ট বেশি হয়ে যায়, তারপরে যখন আবার রান্না বান্না সবটা শেষ হয়ে যায় তখন আবার সারাদিন কিন্তু রিল্যাক্সেই থাকা যায়। তো ছেলের জন্য টিফিন দেওয়ার জন্য আর কি 3 পিস চিকেন ভেজে নিয়েছি, মেয়েকে 1 পিস দিব, ছেলে 2 পিস নিয়ে যাবে। আর অন্যদিকে আমার শাকটা কাটা হয়ে গেছে, আমি ভাজিটাও বসাই দিছি। এদিকে আমি শাকটা বসাচ্ছিলাম আর অন্যদিকে দেখো যে পেঁপে আর আলু ভাজিটা আমি বসাইছিলাম, একবারে পুড়ে গেছে, এটা আর খাওয়া যাবে না, একবারে গন্ধ আসতেছে। এখন কি করব? তখন আবার তাড়াহুড়ো করে আবার ছোট মাছ ছিল, মানে কাচকির গুঁড়া ছিল, ভাবলাম ওইটা দিয়ে একটু আলু ভাজি করে দেই, তাহলে খেতে ভালো লাগবে। আর ইদানিং যে আমার রান্নাবান্নায় কী হয়েছে আমি নিজেও জানি না, এক একদিন লবণ বেশি দিয়ে ফেলি, কম দিয়ে ফেলি। ওই দিন যখন আবার স্কুলে খাবারটা দিছি, তো ডাল রান্না করছি, কী পরিমাণ যে লবণ হয়েছিল, তারপরে সেই ডাল রেখে আবার নতুন করে ডাল রান্না করে তারপরে আবার দিছি, সাথে তো অন্য তরকারি ছিল। আর আজকে যে দেখো ভাজিটা পুড়িয়ে ফেলছি, তারপর আবার নতুন করে আবার আরেকটা ভাজি করে দিলাম। তো এই 2 দিন যে 2টা ভুল করছি, মানে প্রথম দিন ডালে লবণ অনেক দিছিলাম, পরে আবার রান্না করে দিছি নতুন করে ডাল, আজকে আবার ভাজি পুড়িয়ে ফেললাম। তো এই খবর তো আর আমার হাজব্যান্ড জানে না, এই ভিডিওটা দেখলে অবশ্যই সে জানবে আর আমাকে জিজ্ঞেস করবে যে কি সংসারিতে কি মন নাই, অবশ্যই কথাটা আমাকে জিজ্ঞেস করবে। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। আর প্রতিদিন তো আমার স্কুলে তার জন্য খাবারটা দিয়ে দিতে হয় না, কারণ স্কুল ছুটি হয়ে যায় 1টার দিকে, যেহেতু আবার এসএসসিদের আসলে পি টেস্ট পরীক্ষা চলতেছে, ওইটা আবার শুরু হয় 2টা থেকে 5টা পর্যন্ত ডিউটি। তো যেই দিন আবার তার ডিউটি থাকে ওই দিন তো আর আসতে পারে না, এই জন্য ভাবি যে নিজে একটু কষ্ট করে যদি রান্নাটা করে দেই তাহলে দুপুরে খাবারটা, সে বাসার খাবারটা খেতে পারে, এটাই আমার কাছে শান্তি। দোকান থেকে কিনে খাবার খাওয়ার মধ্যে শান্তি নেই রে ভাই, শুধু পেটই ভরে, কিন্তু আসলে সেরকম কোনো স্বাদও পাওয়া যায় না। তাই ভাবলাম যে বাসা থেকে একটু কষ্ট হলেও রান্নাটা করে দেই, ভালোভাবে খেতে পারবে। তো যাই হোক, এখানে ছোট্ট একটা ইলিশ মাছ ছিল, ইলিশ মাছটা কিন্তু খুব তাজা ছিল আর খুব সুন্দর ঘ্রাণও ছিল মাছটার। এই ইলিশ মাছটা দিয়ে আজকে কাঁচকলা দিয়ে রান্না করা হবে। ইলিশ মাছটা যখন কাটতেছিলাম প্রচুর পরিমাণে তেল বেরোচ্ছিল ইলিশ মাছটা থেকে, মানে ধোয়ার সময়। মাছটা খুব ভালোই ছিল সবটা মিলে। যাই হোক, এই যে আমার রান্নাটা কিন্তু আজকে সব হয়ে গেছে, তো সবটা কমপ্লিট। এবার বক্সে ভরে তার লাঞ্চ রেডি করে দিলাম। যাই হোক, সবটা মিলে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।